আসসালামু আলাইকুম। আজকে আমি সবজি রান্না করব একদম কিন্তু পেঁয়াজ ছাড়া আর বাটা মশলা বাদে। তো প্রথমে ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সবজিগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি। দিয়ে তাই এর মধ্যে কিন্তু আলু আছে, গাজর আছে, পেঁপে আছে আর পটল আছে, যেগুলো আমার বাসায় ছিল সেই সবজিগুলোই আমি আজকে নিয়েছি। তো এগুলো আমি সামান্য হলুদ দিয়ে একটু হালকা করে সুন্দর করে ভেজে নিব। আমি কিন্তু লবণটা এখন অ্যাড করব না, লবণটা আমি পরে দিব। প্রথমে লবণটা দিলে কেমন চুপসে যায় সেই জন্য। আর এখানে আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে মটরের, দেশি মটরের ডাল, সেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি সবজির সাথে একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি গোটা জিরা দিয়েছি, 2টা এলাচ দিয়েছি, আর এখানে 2টা দারচিনি দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে সবগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে আমি একটু নাড়াচাড়া করে নেব। যে নাড়াচাড়া করতে করতে এখানে কিন্তু কিছুটা নরম হয়ে আসবে সবজিটা, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে লবণটা অ্যাড করব। তো লবণটা কিন্তু প্রথমে দিলে তরকারিটা আর কি বসে যায় এবং টেস্টটাও নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি লবণটা পরে ব্যবহার করি সবসময়। যেভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যে আবারও একটু কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। আমি কিন্তু এই সবজিটা রান্না করতে আজকে পেঁয়াজ একদম ব্যবহার করিনি, এবং বাটা মশলা যেটা আদা রসুন বাটা সেটাও কিন্তু আমি দিইনি, বা ধনিয়ার গুঁড়া এগুলো কিন্তু কিছুই দিইনি। তো দেখি এভাবে কেমন হয়, সেজন্য আরও এভাবে করা। তো দেখলাম যে না, খুবই সুন্দর হয়েছে। এটা কিন্তু রুটি দিয়ে, পরোটা দিয়ে বা ভাতের সাথে খুবই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের মতো এ পর্যন্তই।